হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তা অনেকদিন পর ব্লগ করছি, ব্লগ ভিডিও বানাচ্ছি। এতদিন বাচ্চাদের পরীক্ষা ছিল, এটার জন্যই পারিনি। তো এখন মোটামুটি একটু রিল্যাক্স আছি, কারণ বাচ্চাদের পরীক্ষার চাপ না থাকলে কিন্তু রিল্যাক্স থাকা যায়। তো আজকে পুজো দিলাম, এই যে মাত্র, এখনও ঐশী করছে। আজকে হনুমানজির আজকে হনুমানজি কি পুজো না? হনুমান জয়ন্তী। আজকে হনুমান জয়ন্তী, তো আমাদের ঘরে কিন্তু হনুমান জয়ন্তী হচ্ছে, দেখাচ্ছি। তো এই যে হনুমানজি, কেমন লাগছে? এটা আমার বাপের বাড়িতে ছিল, তো এখান থেকে নিয়ে আসছে ঐশী। আমার ঘরে তো আছে এই যে পঞ্চমুখী হনুমান আছেই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যে হনুমানজির পুজো করছে ঐশী। ও কী করছে আমি এত কিছু জানি না, আমি আমার মনের ভক্তি দিয়ে যা পেরেছি তা করেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর লক্ষ্মী পুজোও করা হয়েছে, এই যে লক্ষ্মীর পাঠ বসিয়ে দিচ্ছি। হনুমানজির লাড্ডু খুবই পছন্দ, তো এখানে কলা খুবই পছন্দ। কলা ও লাড্ডুও মনে হয় দুইটাই না? এখন এখানে দুইটা দেওয়া হয়েছে, তখন বাদ বাকিটা ঐশী করবে। দেখা যাক ও কী করে। দেখি কি করিস। কি এটা? কি পানের মধ্যে কি লিখতে হবে? শ্রী হনুমান। শ্রী হনুমতে নমঃ। এটা এভাবে লিখতে হয়? এটা কেন লিখে? তো এখানে ও করুক, পুজো করুক, ততক্ষণ আমি যাই। অলরেডি 12টা বেজে গেছে, রান্নাঘরে ঢুকি। বাবা, এখানে জুস বানালো, তরমুজের জুস। আমার বর তরমুজের জুস বানালো। দেখি, ঢেলে দিই। এদিকে রাখো, ঢালি। বাবা, কি দিয়েছে এখানে? পুরো লাল, গোটা গোটা রয়ে গেল তো। হ্যাঁ, প্রচুর লাল পড়ে গেছে। বাম হাত দিয়ে ঢালছি তো পড়ে গেছে। কি শুধু তরমুজ আর কিছু না? তরমুজ, হ্যাঁ। এখন ও খাচ্ছে। কেমন কেমন হয়েছে? ভালো। দেখি, খেয়ে দেখছি কেমন হয়েছে। মিষ্টি নেই? না, মিষ্টি নেই। আর কি মিষ্টি হবে? এটা হচ্ছে ন্যাচারাল আর কি, কিন্তু আমরা দোকানে যেগুলো খাই ওগুলো খুবই মিষ্টি, আর এতটা ঘন হয় না, অনেকটাই পাতলা হয়। এটা হচ্ছে একদম রটা। তো এখন যাই, রান্নাঘরে যাই, টুকটাক রান্না তো করতে হবে। তাহলে নুডলস করেছিলাম ছেলেটার জন্য, জাস্ট শুধু গাজর দিয়ে করেছি সেদ্ধ করে। ওকে টিফিনে এটা দিয়েছি, যেহেতু টিফিন হয়। আর এগুলো রেখেছিলাম আমার বোনের জন্য, ঐশীর জন্য। ও পুজো দিয়ে উঠে খাবে। আর এখানে একটা পনির পাঠিয়েছে মায়াপুর থেকে আমার বড়দা। আজকে এটা দিয়ে একটা রেসিপি বানাবো, দেখাবো, শেয়ার করবো রেসিপিটা কেমন। আমি আজকে ফার্স্টেই বানাবো পনির দিয়ে, যেহেতু অনেক বড় একটা পনির, তো এটা দিয়ে মোটামুটি আমাদের 2 বেলা হয়ে যাবে। লাল চাল ভিজিয়েছে, এগুলো রান্না করবে, লাল চালগুলো আমার বর খায়। তো এখানে এগুলো হয়েছে যখন কেটেছি, কাটার পরে। আর এখানে বেবি কর্ন আছে, এগুলা ভাজি করব। আর এখন এগুলো জাস্ট কিছুই দিব না, এটা তেলে আমি ফার্স্টে ভাজি করে নেব। তো এখানে ভাজার পরে এগুলোই দিয়েছে, দেখতে আর এরকম হয়েছে, কিছুই দিইনি। এখন এই বেবি কর্নগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। আর এরপর আমি এটা ভালো করে একদম মিক্স করব, যাতে পুরো মশলাটাই বেবি কর্নের গায়ে লেগে থাকে। আর প্রতিটা বেবি কর্নের মধ্যে যাতে মশলাটা খাওয়ার সময় মুখে পড়ে। তো এখানে যে আমি নিচ থেকে তুলে নিচ্ছি, আমার এটা পুরোটা একদম পরিষ্কার করা। টাইলসগুলো যেহেতু অনেকটাই পুরনো, তাই ফাঁকা ফাঁকি এরকম দাগ হয়ে আছে, কিন্তু অপরিষ্কার না, খুবই পরিষ্কার। সবসময় তো এমনিতে রান্নাঘর মোছামুছি হয়। তো এখানে লাস্টে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা দিয়ে একদম ভালোভাবে মাখতে হবে, যাতে প্রতিটা কর্নফ্লাওয়ার গায়ে লেগে থাকে। এরপর এটা আমি এই যে তেলে এভাবে ভেজে ফেলবো।
আর ধরে দেওয়া যাবে এভাবে। এবার ভাজি করলে হয়ে যাবে। আর এই সাইডটা এটা তেল দিচ্ছি, পনির রান্না করার জন্য তেল দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি অল্প করে, এখানে আলু আর পেঁপে কেটে রেখেছি, আলু পেঁপে আরও সবজি অ্যাড করবো। ফার্স্টে আলু আর পেঁপে দেবো, এটা একটু লাল হোক। তো এখানে পাঁচফোড়নগুলো একটু হালকা লাল হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁপে আর হচ্ছে আলুটা ফার্স্টে দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো একটু শক্ত টাইপের হয় সবজিগুলো, সেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর এগুলো যদি আমি ভেজে দিই তাহলে আমার মনে হয়েছে যে কালারটা খুবই ভালো আসবে তরকারির। তো এখানে এরপর আমি নুন আর হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এরপর হালকা ঘরের মধ্যে গাজর ছিল, এটাও স্লাইস করে দিয়ে দিলাম। আরও যদি বেশি থাকতো তাহলে আরও বেশি দিতাম। তো এটা একদম ভাজা ভাজা আমি করে ফেলছি। আর এই ফাঁকাতে অন্যদিকে বেবি কর্ন ভাজা হচ্ছে, আর খুবই কিন্তু সুন্দর হচ্ছিল ভাজাটা। আর এরপর এখানে আমি পনিরের তরকারিতে আমি আদা কুচি দিলাম। আদা কুচি বলতে আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আর এরপরে যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা একটু ঝাল ঝাল করব। আর নিরামিষের তরকারি কিন্তু একটু ঝাল মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে সামান্য আমি পানি অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো একটু সেদ্ধ হবে। আর এইদিকে আমার বেবি কর্ন ভাজাটা হয়ে গেছে, অনেক দারুণ লাগছিল। আর এদিকে লাস্টে আমি জল দিয়ে দিলাম একদম সামান্য করে। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম আমার ডিপ ফ্রিজে, তো এখান থেকে নিয়ে জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি। আর এরপর তো পনিরগুলোই দিয়ে দিলাম। এগুলা একটু তরকারি ঝোলের সাথে একটু মিশাবো, যাতে কিছুক্ষণ আবার ঢাকনাও দিয়ে রাখবো, যাতে একটু এই মশলাটা ঢোকে, মশলাটা একটু যাতে ভালো করে গায়ের মধ্যে অ্যাড হয়, এটা গন্ধটা ভালো লাগে খাওয়ার সময়। তো এই যে আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে পানির সাথে, ঠান্ডা পানির সাথে গুলে এই যে দিয়ে দিলাম। তো খুবই ইজি ওয়েতে আমি রান্নাটা করে ফেলেছি। খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। যেহেতু পরে আমি ভয়েস ওভারটা করছি, তো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখতে যে কি সুন্দর হয়েছে, কালারটা খুবই ভালো লাগছে। আজকের রান্না করেছি হচ্ছে আজকের মেনু আমাদের খাবারের, এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এটা বেবি কর্ন, যেটা রেসিপি দেখালাম সেটা। আর এটা হচ্ছে যে পনিরের তরকারিটা। আর এটা হচ্ছে যে বড়ি দিয়ে আলু আর পটল দিয়ে রান্না করেছি আজকে নিরামিষ। তো এখানে সবাই খেতে বসছে, ওটা নিয়েছে আর লাল চাল খাচ্ছে। আমরা এখানে সাদা চাল খাচ্ছি। এখন খেয়ে দিয়ে শুলাম একটু। আর আমার মেয়ের অবস্থা দেখেন, আমাকে ফলস নেল করে দিল, সাথে ও নিজেও করলো, আবার হ্যান্ডশেক করছে আমার সাথে। না, দেখতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আমার আর 3টা লাগানো হয়নি কেন শেষ। আমারগুলো কেমন লাগছে? ডান হাতে করে দিয়েছে। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ, ওয়েলকাম। অ্যাকচুয়ালি নেলস লাগানোর পরে না আলাদা একটা সুন্দর লাগে হাতের মধ্যে। আর আমরা যেহেতু কাজ করি, আমাদের কিন্তু এভাবে নেলস লাগানো হয় না। তো ফলস নেল বাইরে গেলে লাগানো হয়, কিন্তু এই ডান হাতে লাগানো হয় না। তো লাগানোটা খুবই আমার ভালো লেগেছে, তাই কিছুক্ষণ রাখবো। আর ঘুম থেকে উঠার পরে খুলে ফেলবো, যেহেতু কাজ করতে হয়। আমাকে নেলস লাগিয়ে দিয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। দেখো, তোমাকে এখন আমি একটা চিমটি দিব। ওমা, চিমটি দিতে পারছি না। দেখি দেখি দেখি, এই যে চিমটি দিতে পারছি না। থাপ্পড় মারা, থাপ্পড় তো মারা যাবে। দেখে আদর করছি। তুমি আচ্ছা, তোমার 2টা আর আমার 5টাই। আমি এগুলো লাগাতে পারিনি কেন, এগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা,
তোমার গুলো খুলে নি সন্ধ্যাবেলা। তো গাইস, এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি পড়াতে বসালাম মেয়েটাকে আর ছেলেটাকে। এ যে আছে ও ও একদম ব্লগে আসতে চায় না। আর পুজোটা দিয়ে ফেলেছি, সন্ধ্যার পুজো আরতিটাও করে ফেলেছি। আর এখানেই তো বসলাম পড়াতে। তো আজকে ব্লগ কেমন লেগেছে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পরিবারের সদস্যই থাকবেন। টাটা দাও সবাইকে। টাটা।